হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটর হেল্প ইউটিউব চ্যানেল। এখানে আমি আপনাদের নিত্য নতুন ইউটিউব রিলেটেড, ইনস্টাগ্রাম রিলেটেড, ফেসবুক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম যে আইডিটি আছে সেই আইডিটিকে ভাইরাল করাবেন। তো ইনস্টাগ্রাম আইডি ভাইরাল করানোর জন্য আপনাদের ৩-৪টি কথা মাথায় রাখতে হবে। সেই ৩-৪টি কথা আমি প্রথমে বলবো না, শেষের দিকে বলবো। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার একটি ইনস্টাগ্রাম আইডি আমি ক্রিয়েট করেছি। সেই ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করার পর আমি একটি পোস্ট করেছি এবং এই পোস্টটি যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এবং এই ভিডিও ভাইরাল হয়েছে, কতটা ভিউজ এসেছে এবং কত লাইক এসেছে সেটা আমি আপনাদের এখানে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা নিজের চোখে দেখে নিন। আর এখানে একটি পোস্ট আছে এবং কতটা ফলোয়ার্স গেইন হয়েছে। তো যখন আমি আপলোড করেছি তখন আমার জিরো ফলোয়ার্স ছিল। তো আমি কোনো ফলো করিনি, জাস্ট ফলোয়ার্স গেইন হয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে করতে পারেন। ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে? ফার্স্ট অফ অল আপনার একটি নতুন ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করতে হবে। যখন আপনি একটি নতুন ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করবেন তখন আপনার যে ইনস্টাগ্রাম যেটা আছে, ইনস্টাগ্রাম অ্যালগরিদম আপনার যে আইডিটিকে বেশি পরিমাণে রিচ দিয়ে দেবে, তখন আপনার ফলোয়ার্স গেইন হবে। তো প্রথমে আপনি যখন নতুন আইডি ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর সপ্তাহ দিন পরে আপনি একটি ভিডিও আপলোড করবেন। তো কী ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন? যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওটি হবে প্রফেশনাল ভিডিও। প্রফেশনাল বলতে ক্যাটাগরি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি ৩-৪টি ক্যাটাগরি নিতে পারেন। যেমন আপনি একটি ক্যাটাগরি ডিভোশনাল ক্যাটাগরি নিতে পারেন। তারপর আপনি ব্লগিং ক্যাটাগরি নিতে পারেন। টেক রিলেটেড ক্যাটাগরিও নিতে পারেন। আদার্স অন্য ধরনের ক্যাটাগরি আছে, নিতে পারেন। ফ্যাশন ক্যাটাগরি নিতে পারেন। কুকিং ক্যাটাগরিও নিতে পারেন। তো আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি ডিভোশনাল ছিল। ডিভোশনাল ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। আপনি ডিভোশনাল যদি ভিডিও ক্রিয়েট করে থাকেন তাহলে ডিভোশনাল ভিডিও একটি আপলোড করবেন একটি নতুন ইনস্টাগ্রাম আইডি খুলে। সেকেন্ড হলো আপনি কী করতে হবে? আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, আপলোড করার একটা নির্ধারিত সময় থাকতে হবে। তো সেই সময়টি আমি আপনাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি সকালে আপলোড করতে পারেন 7টা থেকে 8টার ভিতরে। সেকেন্ড হলো আপনি দুপুরে আপলোড করতে পারেন। দুপুরে বলতে 2টা থেকে 2:30টার মধ্যে। এবং থার্ড টাইমটি হলো আপনি 8টার ভিতরে, রাত্রে 8টার ভিতরে আপলোড করে দেবেন, 7টা থেকে 8টার ভিতরে। এই 3 টাইমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এই ভিডিওটি যখন আপলোড করেছিলাম সেই সময় ছিল 10টার সময় আমি আপলোড করেছি, মানে 8টা থেকে 10টার ভিতরে। যখন আমি প্রথমে আপলোড করেছি তখন আমার কোনো ভিউজ আসেনি। 3 থেকে 4টি ভিউজ এসেছিল, কিন্তু এখন এত পরিমাণে ভিউজ ইনক্রিজ হয়ে গেছে। 11,000-এর উপরেও ভিউজ ইনক্রিজ হয়েছে। তো থার্ড যেটা ট্রিক্স হলো সেটা হলো আপনি এখানে যে কিওয়ার্ডস যেটা আছে, কিওয়ার্ডস বা ট্যাগ এখানে অটো সিলেক্টেড ট্যাগ করতে পারেন। এখানে 3টি ট্যাগ আপনি সিলেক্ট করতে পারেন। সেই 3টি ট্যাগ আপনি সিলেক্ট করে নেবেন। এবং ফোর্থ হলো আপনি একটি টাইটেল দিয়ে দেবেন। টাইটেলের সাথে আপনি হ্যাশট্যাগও দিতে লাগবে। আপনি একটি কি টাইটেল দেবেন? যেমন আপনি ডিভোশনাল রিলেটেড টাইটেল দিয়ে দেবেন। ফিফথ হলো যখন আপনি আপলোড করবেন, আপলোড করার কিছু সময়ের মধ্যে আপনি আপলোড করার পর পাবলিশ যখন হয়ে যাবে তখন আপনি আপনার ইন্টারনেট অফ করে দেবেন এবং আপনার মোবাইলটা কিছু সময়, মানে আধা ঘন্টার মধ্যে আপনি আর কোনো ইন্টারনেট অন করবেন না। এটা হলো ট্রিক্স। তো এই 5টি ট্রিক্স যদি আপনি ফলো করে আপনার যে ইনস্টাগ্রাম আইডিতে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ইনস্টাগ্রাম আইডি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। সো আজকের জন্য এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।